হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়ের উপর হতে চলেছে। আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইথিক্যাল হ্যাকিং স্টার্ট করতে পারেন। তো ইথিক্যাল হ্যাকিং স্টার্ট কিভাবে করবেন এবং কিভাবে কোন কোন অ্যাপগুলো আপনারা ইউজ করবেন যেখানে আপনারা ইথিক্যাল হ্যাকিং করতে পারেন। আপনাদের যে অ্যাপটি, যেটি পপুলার অ্যাপ মোবাইলের জন্য, সেটি হলো টারমাক্স। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটি আপনি অ্যান্ড্রয়েডেও পেয়ে যাবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্লে স্টোরের যে টারমাক্স অ্যাপটি আছে, অনেক ক্ষেত্রে ইরোর দেখা দিতে পারে যখন আপনি কোনো টুল ইনস্টল করবেন বা কমান্ড ইনস্টল করতে যাবেন। সেক্ষেত্রে কিছু কিছু কমান্ডের উপর ইরোর দেখা যায়। তো আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে টারমাক্স অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনার কোনো কমান্ডের উপরে কোনো রকমের ইরোর আসবে না। তার আগে কিছু বলে রাখি, আপনি যদি টারমাক্সে নতুন হয়ে থাকেন তো আজকে আপনার জন্য এই ভিডিওটি। তো এটি একটা ইথিক্যাল হ্যাকিংয়ের একটি ছোট্ট একটি কোর্স। টারমাক্স অ্যাপটি ওপেন করার পরে আপনাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো এপিটি আপডেট। এপিটি আপডেট লিখে আপনারা সিম্পলি ইন্টারভিউর উপর ক্লিক করে দেবেন, কারণ প্রথমে আপনাকে এপিটি আপডেট করে নিতে হবে, কারণ আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলি আপডেট হয়ে যাবে এতে। এখন আমাদের আপডেটটি সম্পূর্ণ হয়ে গেছে। তারপর যে কাজটা করবেন সেটি হলো এপিটি আপগ্রেড। এপিটি আপগ্রেড লিখে আপনি ইন্টার উপর ক্লিক করে দেবেন এবং এখানে ওয়াই টাইপ করে ইন্টার উপর ক্লিক করে দেবেন। এপিটি আপগ্রেড করলে এখন আপনার প্যাকেজগুলি আপগ্রেড হতে শুরু করবে। তো আমাদের আপগ্রেড হচ্ছে, তো এখানে আপনি ডিফল্ট এন লিখে ইন্টার উপর ক্লিক করে দেবেন। এখানেও আপনি ডিফল্ট এন লিখে ইন্টার উপর ক্লিক করে দেবেন। তো তারপরে এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেড হয়ে যাওয়ার পরে ধরুন স্ক্রিনটি যদি আপনি এখন ক্লিয়ার করতে চান, তো এখানে দুটি অপশান থাকে। একটি হচ্ছে আপনি যদি এখানে কন্ট্রোল এবং এখানে এল টাইপ করেন, তো অটোমেটিক স্ক্রিনটি ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার সামনের স্ক্রিনটি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যেরকমভাবে উপর থেকে স্ক্রল করেন সেটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে না। তো সম্পূর্ণভাবে স্ক্রিনটি ক্লিয়ার করার জন্য যে কাজটা করবেন সেটা হলো সিম্পলি এরকমভাবে আপনি এখানে ক্লিয়ার লিখে ইন্টার উপর ক্লিক করে দেবেন। এটা করলে সম্পূর্ণ স্ক্রিনটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে আপনি যেমন এখানে যদি লিখেন টাইম লিখে যদি ইন্টার করেন, তো আপনি এখানে টাইম দেখতে পাবেন এবং আপনি যদি এখানে ডেট লিখেন তো আপনি এখানে ডেটও দেখতে পাবেন। তো আপনি এবার যদি নিজের আইপিটি জানতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করবেন IF config লিখে আপনি ইন্টার উপর ক্লিক করে দেবেন। তো এখানে আপনি আপনার আইপিটি দেখতে পাবেন, আইনেটের যে আইপি আছে সেই আইপি আপনি এখানে দেখতে পাবেন। তো তারপরে এবার বলি, এখানে আপনি যদি কোনো প্যাকেজ ইনস্টল করতে চান তো সেটি কীভাবে করতে পারবেন। তো আপনাদের এখানে প্যাকেজ ইনস্টল করার জন্য আপনারা এখানে টাইপ করবেন পিকেজি। পিকেজি পুরো নাম হলো প্যাকেজ। পিকেজি লিখে আপনারা এখানে লিখবেন ইনস্টল, কারণ আমরা প্যাকেজ ইনস্টল করতে আছি, সেক্ষেত্রে আমরা পিকেজি ইনস্টল লিখে আপনি সেই প্যাকেজটির নাম এখানে দিয়ে দেবেন। যেমন আপনি যদি গিট প্যাকেজটি ইনস্টল করতে চান, তাহলে সিম্পলি গিট টাইপ করে ইন্টারের উপর ক্লিক করে দিলেই প্যাকেজটি এখানে ইনস্টল হওয়া শুরু করবে। কিন্তু তার আগে এখানে পারমিশন দিতে হবে, সেজন্য ওয়াই টাইপ করে ইন্টারের উপর ক্লিক করে দেবেন। এবার আপনার টারমাক্সে গিট প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। তো গিট প্যাকেজটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে চাইলে আরও প্যাকেজ ইনস্টল করতে পারেন। তো প্যাকেজ ইনস্টল লেখার পরে আমি আরও কয়েকটি প্যাকেজ এখানে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে ডাব্লুকেট লিখলাম এবং আপনি যদি চান এটার ইনস্টলেশন, আপনি পারমিশন একবারই দিয়ে দেবেন। তো সেখানে -y দিয়ে ইন্টার উপর ক্লিক করলে আপনার কাছে আর পারমিশন এরা চাইবে না। এই প্যাকেজটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আপনার টারমাক্সে। এবং তারপরেও আমি আপনাদেরকে পাইথন প্যাকেজগুলো ইনস্টল করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সেজন্য প্যাকেজ ইনস্টল পাইথন লিখে আমি ইন্টার করে দিলাম এবং আপনি যে কোনো প্যাকেজ যদি ইনস্টল করতে চান তো সেক্ষেত্রে আপনি পিকেজি ইনস্টল লিখবেন এবং সেই প্যাকেজটির নাম লিখলেই আপনি প্যাকেজটিকে ইনস্টল করে ফেলতে পারবেন সহজেই আপনি টারমাক্সে। এই প্যাকেজটি এখন আমাদের পাইথন প্যাকেজটি এখন ইনস্টল হচ্ছে আমাদের টারমাক্সে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করে নেব। পাইথন প্যাকেজটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আমরা আরও একটি প্যাকেজ ইনস্টল করব, আর সেটি হলো প্যাকেজ ইনস্টল PHP লিখে আমি ইন্টার উপর ক্লিক করে দিলাম এবং এখানে ওয়াই টাইপ করে ইন্টার করে দিলাম। এই প্যাকেজগুলি আপনি ইনস্টল করে নেবেন প্রথমেই টারমাক্সে।
এরপর আমরা স্ক্রিনটাকে করে দেবো ক্লিয়ার। আর সেজন্য আপনি সিম্পলি ক্লিয়ার লিখে ইন্টার উপর ক্লিক করে দেবেন। এবার আমরা কিছু টুলের উপরে আমরা জানবো কীভাবে আমরা টার্মাক্সের টুল ইনস্টল করতে পারি, এবং আমি আপনাদেরকে কিছু টুল ইনস্টল করেও দেখাবো। আমরা যদি এখানে পিকে টুলের যদি লিস্ট আমরা জানতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করবেন পিকেজি লিস্ট -অল লিখে আপনি যখন ইন্টার উপর ক্লিক করবেন, তো আপনার সামনে টার্মাক্সে যতগুলি টুল আছে সেগুলি ওপেন হয়ে যাবে। তো এখানে অসংখ্য টুল দেওয়া আছে, তো আপনি চাইলে এগুলো ইনস্টল করতে পারেন খুব সহজেই। কীভাবে ইনস্টল করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। পিকেজি লিস্টটা দেখার দুটো অপশান আছে, এটা একটা অপশান, এবং আপনি যদি চান আরেকটা অপশান দেখার, তো সেটাও আপনি দেখতে পারেন। সেজন্য এপিটি লিস্ট লিখে আপনি যদি ইন্টার উপর ক্লিক করেন, তো আপনাদের সামনে টার্মাক্সের যতগুলি টুল আছে তার লিস্ট এখানে চলে আসবে। তো এখন আমি যে কোনো একটা টুল এখান থেকে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। তো আমি দেখি কোন টুলটা আপনাদেরকে দেখানো যায়। এই এনম্যাপ টুলটিকে এখান থেকে ইনস্টল করে নেব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আমরা অন্য টুলও আমি ইনস্টল করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সিম্পলি এখানে টাইপ করব পিকেজি ইনস্টল এনম্যাপ। এটি লিখে এখানে আমি ইন্টার উপর ক্লিক করে দিলাম, এবং এটি ক্লিক করতেই এখানে ওয়াই দিয়ে ইন্টার করে দেবো। তো ওয়াই দিয়ে ইন্টার করে দেওয়ার পরে টুলটি অটোমেটিক টার্মাক্সে ইনস্টল হয়ে যাবে। তো এটি ইনস্টল করে দেওয়ার পরে এখন আমি জাস্ট এনম্যাপ লিখে এন্টার করব। তো এনম্যাপ লিখে এন্টার করার পরই এখানে এর লিস্টগুলো আপনি পেয়ে যাবেন। এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার কিছু বেসিক এখানে এখানে দেখিয়ে দেওয়া আছে। তো এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখন সে বিষয়ে যাচ্ছি না, এটা কী বিষয়ের উপর ব্যবহার করা হয় সেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো এখন আমি এটাকে এখানে ক্লিয়ার করে দিলাম। তো অনেক টুল আপনি টার্মাক্সের মধ্যে পাবেন না, যেগুলো আপনাকে বাইরে থেকে ব্যবহার করতে হবে। আমি কিভাবে দেখাবো আপনার টার্মাক্সের বাইরের টুল কিভাবে আপনি টার্মাক্সে ইনস্টল করতে পারেন। তো সেক্ষেত্রে বলে রাখি, অবশ্যই আপনার টার্মাক্সে গিট প্যাকেজটি ইনস্টল হওয়া লাগবে, কারণ গিট প্যাকেজটি আমি প্রথমে ইনস্টল করে নিচ্ছি, সেজন্য আমি আর ইনস্টল করলাম না। তো আমি এখন একটা যে কোনো ব্রাউজার ওপেন করব। আমি এখানে যে কোনো একটা টুলের নাম এখানে আমি সার্চ করে নিচ্ছি। তো আমি একটা টুলের নাম এখানে সার্চ করে নিলাম। আমি দেখতে পাচ্ছেন আমি কী লিখেছি এখানে। এখান থেকে আমি দ্বিতীয় ওয়েবসাইটে চলে যাব। তো আপনি এখান থেকে এটার উপর কপি করবেন এবং এটাকে এখান থেকে কপি করে নেবেন। একটা এখানে অপশন দেখতে পাবেন কোড নামের, এটা কপি করে নেবেন। তো এখান থেকে আমি টার্মাক্সে ফিরে চলে আসবো দিয়ে। তো টার্মাক্সে এসে যে কোনো বাইরের টুল ইনস্টল করার জন্য আপনি এখানে টাইপ করবেন, অর্থাৎ গিটহাবের যে টুলগুলি আছে সেগুলিকে ইনস্টল করার জন্য আপনি টার্মাক্সে এসে টাইপ করবেন গিট ক্লোন। তারপর আপনি যেটি কপি করেছেন ওটি পেস্ট করে দেবেন, সেই লিঙ্কটি যে আমি ইন্টারের উপর ক্লিক করে দেবেন। ইন্টারের উপর ক্লিক করার পরই টুলটি ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি এখানে এলএস টাইপ করলেই সেই টুলের ফোল্ডারের নেমটি আপনি এখানে দেখতে পাবেন। তো কোনো টুলের সাইজ ছোট হয় বা বড় হয়, যদি বড় টুল হয় সেটা একটু ইনস্টল হতে সময় নেবে, আর এটা পুরোপুরি নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। তো সিম্পলি টুলকে রান করানোর জন্য আপনি এখানে সিডি টাইপ করবেন, এবং এখানে আপনি চাইলে এটাকে কপি করে নিতে পারেন বা নিজে হাতে লিখতেও পারেন। তো আমি এখানে লিখে নিচ্ছি তো তারপর সিডি সেই টুলটির নাম লিখে আপনি এন্টার করবেন এবং এলএস টাইপ করে ফের এন্টারের উপর ক্লিক করবেন। তো এরপরে আমরা যে কাজটা করবেন সেটা হলো এখানে আপনি এখানে টাইপ করবেন HMOD 777 এবং তারপরে আপনারা লিখবেন install.py, অর্থাৎ এটাকে আপনাদেরকে আগে এক্সিকিউট পারমিশন দিতে হবে। তো সেটার জন্য আপনারা এখানে লিখে এটা এন্টার উপর ক্লিক করবেন এবং তারপর এলএস টাইপ করে এন্টার করবেন। তো এখানে দেখবেন একটা গ্রিন কালারে চলে আসছে, তার মানে এটা এক্সিকিউট পারমিশন এটা পেয়ে গেছে। তারপর আমরা যেটা কাজটা করবেন সেটা লিখবেন পাইথন। তো পাইথন লেখার আগে অবশ্যই পাইথন প্যাকেজটি ইনস্টল করে নেবেন, যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। পিকেজ ইনস্টল পাইথন লিখলে প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে আপনার টার্মাক্সে। তো পাইথন লেখার পরে আপনারা এই টুলটার নাম অর্থাৎ এটা লিখে install.py লিখে এমনি ইন্টার উপর ক্লিক করে দেবেন। করতে এই টুলটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এখানে টুলটা রান করানোর জন্য আপনারা ওয়াই টাইপ করে ইন্টার উপর ক্লিক করে দেবেন। তো এখন যদি আপনারা এখন দেখতে চান, তো এখানে বলছে যে আপনার টুলটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে টার্মাক্সের ভিতরে। তো এখন রান করতে হলে আপনাদের এখানে টাইপ করতে হবে, তো সিম্পলি যে টুলটার নাম যেটা আমি লিখেছি এটা লিখে আপনারা ইন্টার উপর ক্লিক করবেন। তো প্রথমবারে যদি না হয় এরকম আমার মতন হয়, তো আপনি দুবার এটা লিখবেন
আমি যেরকমভাবে লিখছি এরকমভাবে লিখবেন। লিখে আপনি এন্টার করলেই এই টুলটি ওপেন হয়ে যাবে। তারপর যদি দেখেন এখানে মোট অলমোস্ট লেখা আছে 373টি মোট টুলস এখানে আছে। তো সব টুলগুলি দেখার জন্য আপনি এখানে 1 টাইপ করবেন। 1 টাইপ করে এন্টার করলেই আপনার সামনে সমস্ত টুল চলে আসবে। তো আপনি যদি এখানে এখন ব্যাক যেতে চান তো আপনি এখানে 00 টাইপ করে এন্টার করলেই আপনি ব্যাক চলে যাবেন। তারপর যদি দেখেন টুলের কী ক্যাটাগরি কী ক্যাটাগরি টুল আছে, তো সেটা জানার জন্য টু লিখে এন্টার করলেই আপনারা এখানে দেখতে পাবেন টুলের ক্যাটাগরিগুলি। তো এখান থেকে ব্যাক যাওয়ার জন্য সিম্পলি আপনি 00 টাইপ করে এন্টার করে ক্লিক করলেই ব্যাক আপনি চলে যাবেন। আপনি এরকমভাবে যে কোনো টুলের ব্যবহার আপনি এখানে করতে পারেন। এখান থেকে বাইরে বেরোনোর জন্য আপনি সিম্পলি Ctrl+C প্রেস করবেন। তো আপনি এখান থেকে আপনি সহজেই বাইরে বেরিয়ে চলে যেতে পারবেন, অথবা Ctrl+Z টাইপ করলেও আপনি বাইরে বেরিয়ে আসবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করুন এরকমই নতুন ভিডিওগুলি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।